প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। বন্ধুরা, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল নয়? ভাই, আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ফেসবুক আইডি বা পেজটা ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না বা ফেসবুক মনিটাইজেশন এই মুহূর্তে দিচ্ছে না? সেটা কিভাবে দেখবেন? কোথায় গিয়ে চেক করবেন যে ফেসবুক আপনাদের পেজ বা আইডির মধ্যে এই মুহূর্তে মনিটাইজেশন দিচ্ছে না? আজকে আমি আপনাদের খুবই সহজ সরল উপায় দেখিয়ে দিব কোথায় গিয়ে চেক করবেন যে ফেসবুক আপনাদের মনিটাইজেশন দিচ্ছে না। তো আপনারা বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আর একটা কথা বলি ভাই, আপনারা যদি নতুন হয়ে থাকেন, হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা। প্রতিনিয়ত ফেসবুকের প্রতিনিয়ত আপডেট আমার এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজে চলে যাবেন। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ফেসবুক পেজ বা আইডিতে চলে যাবেন। তো আমি একটা আমার পেজের মধ্যে চলে আসলাম। হ্যাঁ, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোহান শট, এটা আমার একটা পেজ। আমি একটা আমার পেজের মধ্যে চলে আসলাম। যখনই পেজের মধ্যে চলে আসবো তখনই দেখতে পাচ্ছেন 2.3K ফলোয়ার্স, কিন্তু হ্যাঁ, এটা আমার নতুন পেজ। আমার কিন্তু ভাই 4টা পেজ আছে, এটা হলো আমার 4 নাম্বার পেজ, এটা আমার নতুন পেজ। হ্যাঁ, এই পেজটাতে এই মুহূর্তে মনিটাইজেশন আমি পাইনি, কিন্তু 3টা পেজে অলরেডি মনিটাইজেশন করা আছে, 3টা পেজে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে, সেটা আছে। সেখান থেকে আমি প্রতি মাসে আমি ইনকাম করছি ভাই, ভালো ইনকাম। তো চলুন, দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে ভাই, দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে। আপনার কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করা। তো ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, ইনসাইড আছে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে আপনাদের। স্ক্রল ডাউন করে নিচে নামলেন, স্ক্রল ডাউন করে নিচে নামলেন, হ্যাঁ, সবার নিচে নামবেন। দেখতে পাচ্ছেন সি অল, আদার্স এর পাশে সি অল বলে একটা অপশন আছে, সি অল। এবার আপনার সি অলে ক্লিক করবেন। তো যখনই সি অলে ক্লিক করার পর একটু অপেক্ষা করা লাগবে আপনাদের, হ্যাঁ। এরপর দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন শো করবে। সবার উপরে আছে মনিটাইজেশন, তারপরে ইনভাইট পিপল টু কানেক্ট, এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। তো আমাদের কাজ ভাই স্ক্রলটাকে নিচে নামা দেখতে পাচ্ছেন ভাই পেজ রেকমেন্ডেশন বলে একটি অপশন আছে, পেজ রেকমেন্ডেশন। আমাদের কাজ হবে সিম্পলি পেজ রেকমেন্ডেশন আমরা ক্লিক করব। তো পেজ রেকমেন্ডেশনে ক্লিক করলাম। ক্লিক করবো এই ধরনের অপশন রেকমেন্ডেবল এবং নট রেকমেন্ডেবল। যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো ফেসবুক ফলোতে নিয়ে যাবে, রেকমেন্ডেবল করবে। তো আমাদের এটা কাজ নেই, আমরা স্ক্রলটাকে নিচে নামবো। দেখতে পাচ্ছেন নিচে ভাই মনিটাইজেশন বলে একটি অপশন আছে, সবার নিচে মনিটাইজেশন বলে একটি অপশন আছে। আপনার কাজ হবে মনিটাইজেশন ক্লিক করা। দেখতে পাচ্ছেন ভাই, এই তো ম্যাজিক, দেখতে পাচ্ছেন মনিটাইজেশনে ক্লিক করা মাত্র এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, সবার উপরে পেজের নাম আছে রোহান শট, এটা আমার একটা পেজ। সবার উপরে পেজের নাম আছে, দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। মানে ফেসবুক এখানে বলতে চাচ্ছে যে এই মুহূর্তে এই পেজটি কিন্তু মনিটাইজেশনের জন্য ভাই যোগ্য নয়। তো তার নিচে কি লেখা আছে, ইউর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট লার্নিং। তো ফেসবুক এখানে বলতে চাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আমার পেজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই পেজটি কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল নয় বা মনিটাইজেশনের জন্য যোগ্য নয়। কিন্তু দেখতে পাচ্ছেন এই লেখাটা থাকলে বুঝতে পারবেন যে আপনার পেজটা ভাই মনিটাইজেশন এই মুহূর্তে দিচ্ছে না ফেসবুক। আপনার পেজটা কিন্তু মনিটাইজেশন বন্ধ করা আছে, এই মুহূর্তে দিচ্ছে না ফেসবুক। কখন যে দিবে সেটা আপনারা ধরতে পারবেন না। তো আরেকটা উপায় কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা, আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আরেকটা উপায় সেটা হলো, দেখতে পাচ্ছেন নিচে পেজ স্ট্যাটাস বলে একটা অপশন আছে, পেজ স্ট্যাটাস। আমি আপনাদের অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি ভাই, পেজ স্ট্যাটাস। তো আপনারা এবার পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। তো যখনই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভাই রেকমেন্ডেশন নিচে আছে মনিটাইজেশন বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশন আছে। মনিটাইজেশন ওখানে লেখা ভাই নিচে দেখুন নট এলিজিবল, এই নট এলিজিবলটা থাকলে ভাই বুঝে যাবেন যে পেজটি কিন্তু মনিটাইজেশন ফেসবুক দিচ্ছে না, বা এই মুহূর্তে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। নট এলিজিবল লেখাটি থাকলে কিন্তু ভাই বুঝে যাবেন, হ্যাঁ, এটা হলো ব্যাপার বন্ধুরা। এভাবে কিন্তু খুব সহজ উপায় আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজটা ফেসবুক মনিটাইজেশন দিবে কি না দিবে। এটা কিন্তু ভাই সারা জীবন এরকম থাকবে না ভাই, 2-4 মাস 5 মাস বা 1 বছর থাকবে। যখন ফেসবুকের মনে হবে যে আপনাদের মনিটাইজেশন দিয়ে দিবে তখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে চেক করবেন যে আপনাদের পেজটা কি মনিটাইজেশন ফেসবুক দিয়েছে নাকি মনিটাইজেশন নট এলিজিবল হয়ে আছে। তো আশা করি বুঝতে পারবেন ভাই, এ ধরনের থাকলে আপনাদের পেজটা নট এলিজিবল লেখা থাকলে আপনাদের পেজটা কিন্তু আপাতত ফেসবুক মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে ভাই। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা নতুন হয়ে থাকলে ভাই আমার পেজটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, হ্যাঁ। প্রতিনিয়ত ভাই আমি ভাই একটা কথা বলি, ফেসবুকে কিন্তু আমি অনেক পুরাতন ভাই, ইউটিউবে কিন্তু নতুন এসেছি ভাই, আপনাদের সাপোর্ট খুবই দরকার। ফেসবুকে আমার 4টা পেজ আছে, এই পেজটা মনিটাইজ হয়নি, 3টা পেজ অলরেডি মনিটাইজ আছে। প্রতি মাসে আমি সেখান থেকে ইনকাম করছি। প্রতি মাসে ভিডিওগুলো আমার আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে 2টা ভিডিও মনে হয়। তো প্রতি মাসে যখন আমি ফেসবুকের টাকাগুলো হাতে পাবো তখনই আপনাদের মাঝে শো আপ করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সামনের দিকে এগিয়ে যান, এটাই কামনা ভাই। বেস্ট অফ লাক।